পেপার 5 থেকে লুইস ক্যারল থেকে দুটো একটা লিখতে হবে, সুকুমার রায় থেকে দুটো একটা লিখতে হবে, যে টিনটিন টিবেট এই দুটো থেকে একটা লিখতে হবে, আর্থার কনান ডয়েলের দুটো একটা লিখতে হবে। এর মধ্যে ক্যারল, সুকুমার রায় আর যে সিলেবাসে আগে ছিল, সো উই অল নো দিস থিংস। আমি ইম্পর্টেন্টটা পরে বলছি, আগে কোয়েশ্চেন প্যাটার্নটা দেখে নিই। নতুন জিনিস যেটা ঢুকেছে সেটা হচ্ছে তিনটে 5 নম্বরের দেবে। আগে 1 মার্কস এর কোয়েশ্চেন আসতো, 5টা শর্ট কোয়েশ্চেন আসতো, এবারে তার জায়গায় শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন লিখতে হবে। সো ইট ইজ এক্সপেক্টেড যে সবগুলো থেকেই কোয়েশ্চেন তোমাকে দেবে, কটা দেবে বলতে পারছি না। আহ, আহ, আগের বারে কি এই আম, তোমার এই পেপারটা থেকে মানে আমেরিকান লিটারেচারের পেপারটা থেকে সবকটা থেকে মিলিয়ে মিশিয়েই এসছিল, নাকি ইন্ডিভিজুয়াল ইয়েতে এসছিল তাইয়া? সবকটা থেকে মিলিয়ে মিশিয়ে এসছিল, মিক্স এসেছিল, ইয়েস। মিক্সড এসছিল, এবারেও তাহলে তাই আসবে মিক্সড। যদি তাই আসে তাহলে উই হ্যাভ টু গো অ্যাহেড উইথ লাইক দ্যাট। আচ্ছা। হুম। চেষ্টা করবে আর্থার কোনান ডয়েল না করতে, চেষ্টা করবে ডেফিনেটলি টিনটিন টিবেট করতে, সুকুমার রায় করতে, লুইস ক্যারল করতে, এগুলো সহজ হবে কম্পেয়ার টু আর্থার কনান ডয়েল, কেননা আর্থার কনান ডয়েলটা নতুন টেক্সট। সো দিস গোজ উইথ পেপার 5। দেন উই কাম টু পেপার 6। পেপার 6 এর ক্ষেত্রে আচ্ছা, লেটস কাম টু দিস পয়েন্ট ফার্স্ট, যে সেমিস্টার 4 এর এই পার্টিকুলার পেপারটা মানে ডিএসসি 5 এর ক্ষেত্রে তোমাদের চারটের সমস্ত আনসার দেয়া আছে, সমস্ত আনসার দেয়া আছে, ঠিক আছে? এবং সমস্ত ডিটেলিং আনসার দিয়ে দেয়া আছে। ইনফ্যাক্ট আর্থার কনান ডয়েলটা নতুন টেক্সট, সেইটারও সমস্ত আনসার দেয়া আছে। আই হোপ ইউ আর অল হ্যাপি উইথ ইট। ক্যান আই গেট আ মাথা নাড়া ফ্রম এভরিওয়ান প্লিজ, দ্যাট ইউ আর অল ওকে উইথ দিস? মানে অফকোর্স দিস পয়েন্ট রিমেইনস যে স্যার আমি পড়ে চলেছি, কিন্তু এখনো পর্যন্ত আমার আহ, আমি আমি এখনো পর্যন্ত আত্মস্থ করতে পারছি না। দ্যাটস এ ডিফারেন্ট প্রবলেম অল টুগেদার, বাট লাইক সেটা বাদ দিয়ে আমি ধরে নিচ্ছি যে ইউ আর অল হ্যাপি উইথ ইট। তো ওকে, গুড, চলো। সম্বর্ত তিথি আমি তোমাকে দেখতে পাচ্ছি না, প্লিজ। সম্বর্ত তিথি। আচ্ছা, এবার আমরা চলে আসি পরের পার্টটায়, ডিএসসি 6। ডিএসসি 6টার কোয়েশ্চেন প্যাটার্নটা আমরা এখনো পর্যন্ত ঠিক জানি না। এই কারণে এটা তো সম্পূর্ণ নতুন এবছরে, এবং এটার কোয়েশ্চেন প্যাটার্নটা কি হবে আমরা ঠিক বলতে পারছি না। বাট আমি আহ, যেটা এক্সপেক্ট করছি সেটা বলে দিচ্ছি তোমাদের, এবার দেখে নাও। আহ, সেটা হচ্ছে আমাদের পরীক্ষায় এই ফরম্যাটটা আমাদের কাছে পরিষ্কার, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে বলে দিয়েছে যে 4-15-60 3-5-15। এইটা তো বুঝতে পেরেছি, 4-15-60 3-5-15, এটা তো জানি। এখন কোয়েশ্চেনের পয়েন্টটা যে জায়গাটায় আমাদের আটকে যাচ্ছে সেটা হচ্ছে 4-15-60, এখানে আমি করবোটা কিভাবে? 4-15-60 মানে স্টোরিজ থেকে একটা, পোয়েট্রি থেকে একটা, নভেল থেকে একটা হলে তো 3-15 হলো। তাহলে আরেকটা 15 কোত্থেকে আসবে? সেই আরেকটা 15 সেটা কি এই ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান রাইটিংস ইন ইংলিশ থেকে আসবে, নাকি শর্ট স্টোরি থেকে দুটো দেবে বা পোয়েট্রি থেকে দুটো দেবে, এটা আমরা জানি না। এ বিষয়ে কনফার্ম দ্যাট নভেল থেকে দুটোই দেবে, কোনো টেনশন নেই। নভেল থেকে দুটো কোয়েশ্চেন দেবে, একটা লিখতে হবে। পোয়েট্রি থেকে দুটো দেবে, একটা লিখতে হবে কনফার্ম। শর্ট স্টোরি থেকে দুটো দেবে, একটা লিখতে হবে কনফার্ম। কিন্তু আমরা এখনো জানি না শর্ট স্টোরি থেকে চারটে দেবে, দুটো লিখতে হবে কিনা, বা পোয়েট্রি থেকে তিনটে দেবে, দুটো লিখতে হবে কিনা, নাকি ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান রাইটিংস থেকে দুটো দেবে, একটা লিখতে হবে, শর্ট স্টোরি থেকে দুটো দেবে, একটা লিখতে হবে, পোয়েট্রি থেকে দুটো দেবে, একটা লিখতে হবে, নভেল থেকে দুটো দেবে, একটা লিখতে হবে। এটা এখনো পর্যন্ত আমাদের কাছে কনফার্ম না। এটা কি বুঝতে পেরেছো বলো? এটা কি বুঝতে পেরেছো? হুম? আমি আবার বলছি, দেখে নাও, যদি না বুঝতে পারো বলবে প্লিজ। প্রথম অপশন হতে পারে, প্রথম প্রথম ভ্যারিয়েশন হতে পারে হুইচ ইজ এক্সপেক্টেড, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান রাইটিংস ইন ইংলিশ থেকে দুটো কোয়েশ্চেন দেবে, একটা লিখতে হবে। শর্ট স্টোরি থেকে খুশবন্ত সিং থেকে একটা দেবে, আর কে নারায়ণ থেকে একটা দেবে, একটা লিখতে হবে। পোয়েট্রিতে মধুসূদন দত্ত, তরু দত্ত, নিজিম এসেকিয়েল থেকে তিনটের মধ্যে থেকে দুটো দেবে, একটা লিখতে হবে। আর নভেলের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে দুটো দেবে, একটা লিখতে হবে। ঠিক আছে, এইটা একটা অপশনস। অ্যান্ড সবগুলো থেকে মিলিয়ে মিশিয়ে 3টে 5 নম্বরের লিখতে হবে, এইটা একটা অপশন।
সেকেন্ড অপশন যেটা, সেটা হচ্ছে মীনাক্ষী মুখার্জির এইটা থেকে 3 মার্কসের 5 মার্কসের কোয়েশ্চেন দিল, ঠিক আছে। শর্ট স্টোরির খুশবন্ত সিং থেকে দুটো দিল, একটা লিখতে হবে। আর কে নারায়ণের অ্যানাদার কমিউনিটি থেকে দুটো দিল, একটা লিখতে হবে। তাহলে শর্ট স্টোরি থেকে দুটো হয়ে গেল। বা পোয়েট্রিতে 3টে আছে, 3টে থেকেই কোয়েশ্চেন দিল, বললো দুটো লিখতে হবে। আর নভেলে দুটো আছে, একটা লিখতে হবে। নভেলটা ফিক্স, নভেলটা নিয়ে কোনো প্রবলেম নেই। সুতরাং সেই জন্যই আমি তোমাদেরকে বলেছি যে মীনাক্ষী মুখার্জিটা পড়ে যাও ফর লংস। এবং আমি বারবার তোমাদেরকে বলছি, আসছি প্রশ্নটা, এবং আমি বারবার তোমাদেরকে বলছি আহ আহ মুখস্থ করা করো না মীনাক্ষী মুখার্জি। নিজে পড়ে যাও, ডেটাগুলো পড়ে যাও, লিখতে পারবে। ইটস ইন্ডিয়ান রাইটিংস ইন ইংলিশ, আর এমন কিছু বিরাট কমপ্লিকেটেড জিনিসটা নয়, ঠিক আছে। তখনকার দিনে লোকজন ইন্ডিয়ান রাইটিংস ইংলিশে লিখতো, ব্রিটিশ সরকারের যারা আম, আহ, ব্রিটিশ সরকারে যারা আছে তাদের একটু কাছাকাছি পৌঁছানোর জন্য। ইট ওয়াজ নট মেন্ট ফর জেনারেল পাবলিক। সো এমন কিছু বিরাট কিছু কঠিন নয়, এবং মীনাক্ষী মুখার্জির ওটাও আমরা পড়েছি একদিন। সো উই অল নো দিস থিংস। ইনসিডেন্টালি ওইটার পরে আম, আহ, তরু দত্তের যে ফ্যামিলি, মানে রামবাগানের দত্ত পরিবারের উপরে আমি একটা খুব ইম্পর্টেন্ট আর্টিকেল পড়লাম কিছুদিন আগে। সেটা উইল বি আ ভেরি নাইস অ্যাডিশন টু টু হোয়াট মীনাক্ষী মুখার্জি রোট। বলো প্রস্মিতা, কি কোয়ারি? সেকেন্ড যে ভ্যারিয়েশনটা আপনি বললেন, সেখানে স্টোরিজ এর থেকে বললেন হয়তো খুশবন্ত সিং থেকে দুটো দিল, একটা করতে হবে। আর কে নারায়ণ থেকে দুটো দিল, একটা করতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে পোয়েট্রি থেকে দুটো দেবে, একটা লিখতে হতে পারে। বা পোয়েট্রি থেকে 3টে দেবে, দুটো লিখতে হতে পারে। তো বা পোয়েট্রি নয়, স্টোরি। আর শর্ট স্টোরি থেকে খুশবন্ত সিং থেকে দুটো দিল, একটা লিখতে হবে। আর আর কে নারায়ণ থেকে দুটো দিল, একটা লিখতে হবে। এরকম একটা ভ্যারিয়েশন হতে পারে। তাহলে শর্ট স্টোরি থেকে দুটো 15 হয়ে গেল। আর তো না ওখানে হলে দুটো কি দেবে? সেটা বলতে পারছি না, জানি না তো এখন। হতেই পারে তো। না, যদি ওইরকম ভ্যারিয়েশন আসে তাহলে খুশবন্ত সিং থেকে কি দুটো দেবে, এরকম চান্স আছে? হ্যাঁ, হতেই পারে দুটো দিল। এটা তো পরিষ্কার করে কোনো জায়গায় বলা নেই। আমাদের আগে যখন ছিল সিবিসিএস, দেখো এই সিস্টেমটা, এনইপি সিসিএফ সিস্টেমটা এত তাড়াতাড়ি হয়েছে না, তার ফলে দেয়ার আর মেনি লুপ হোলস ইনসাইড। আর তোমরা ফার্স্ট ব্যাচ। এবার হচ্ছে কি, ভেতরে যেহেতু লুপ হোলস গুলো রয়েছে, দিস ইজ ওয়ান অফ দ্য লুপ হোলস। এই লুপ হোলস গুলোর মধ্যে আগে যেমন সিবিসিএস সিস্টেমের সিলেবাস যখন করা হয়েছিল, তখন একদম প্রত্যেকটা পেপারের কোয়েশ্চেন পেপার কি মানে কোয়েশ্চেনের ভ্যারিয়েশন কি হবে বলা থাকতো, যে এইটাতে 3 questions from poetry out, one question from poetry out of 3। মানে আমরা বুঝে নিতাম যে 3টে রয়েছে, 3টে থেকেই একটা করে দেবে, দুটো লিখতে, দুটো তার মধ্যে থেকে দুটো দেবে, একটা লিখতে হবে, এরকম ভাবে একটা কিছু কিছু বলা হলো। 3টে থেকেই দেবে, একটা লিখতে হবে, বা 3টে থেকে দুটো লিখতে হবে, এরকম ভাবে পরিষ্কার বলে দেওয়া থাকতো সিবিসিএস। এবারে তো পেপার ভিত্তিক ওইটা করেনি। পেপার ভিত্তিক ওটা না করে, তার ফলে বলেছে, পেপার ভিত্তিক না করে একটা জেনারেলাইজ বলে দিয়েছে যে সব পেপারেই একটা পেপার পরের দিকের, বোধহয় মোস্ট 7 সেমিস্টারের একটা পেপার নাকি কোন একটা পেপার বাদ দিয়ে সব পেপারেরই ফরম্যাট সেম, 4 15 60 আর 3 5 15। ঠিক আছে। সুতরাং এই একটা জায়গা আমি তোমাদেরকে ওয়ার্ন করে রাখছি যে দুটো অপশনস আসতে পারে। সেটা হচ্ছে মীনাক্ষী মুখার্জি থেকে আসতে পারে একটা 15 মার্কস, না হয়ে শর্ট স্টোরি থেকে হয়তো দুটো দেবে, বা পোয়েট্রি থেকে হয়তো দুটো। ইন এনি কেস আমরা সবটাই করে যাচ্ছি, আমাদের অসুবিধা হওয়ার কিছু কারণ নেই। বাট গেট প্রিপেয়ার্ড ফর ইট। ঠিক আছে, মানে গেট সাইকোলজিক্যালি গেট প্রিপেয়ার্ড ফর ইট বিফোর দ্য এক্সাম। মানে এরকম না হয় যে কোয়েশ্চেন পেপারটা পেয়ে আমরা একটা সাংঘাতিক রকমের বমকে গেলাম যে কি কি এসছে রে বাবা, বুঝতে পারছি না। আচ্ছা। দেন উই গো। তো আহ, মানে জাস্ট আচ্ছা আরেকবার একটু একটু বলে দিই। সব আনসার দেওয়া আছে, খুশবন্ত সিং, আর কে নারায়ণ, খুশবন্ত সিংটাই সবার লাস্টে দেওয়া হয়েছে তোমাদের। আমি খুশবন্ত সিং এর সব রকম দিয়ে দিয়েছি, একটা আমার মেটেরিয়াল দিয়েছি, আর একটা নোট বইয়ের মেটেরিয়াল দিয়েছি। দেখো নোট বইয়ের মেটেরিয়ালটা মানে যথেষ্ট খারাপ। প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস, যথেষ্ট খারাপ। চেষ্টা করো, কোনো মেটেরিয়াল তো নেই খুশবন্ত সিং এ, তো পাওয়া যায় না, সেই জন্য আমি ওটা দিয়েছি অ্যাজ আ ব্যাকআপ। দেখে যেও। আদারওয়াইজ তো সমস্ত আমার আনসার রয়েছে। মানে আর কে নারায়ণের অ্যানাদার কমিউনিটি আমার আনসার রয়েছে, তরু দত্তের আনসার রয়েছে, নিসিম এজেকিয়েল আনসার রয়েছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাজবংশ ওয়াইফের তো মানে ইন লট ভ্যারিয়েশন রয়েছে, প্লাস আমার বইটাও রয়েছে, যে বইটা থেকে তোমরা পড়তে পারো। আহ সুতরাং মানে ইটস অল দেয়ার, জাস্ট জাস্ট ক্যারি অন।
চেষ্টা করবে পরীক্ষায় যদি শর্ট স্টোরি থেকে একটা লিখতে হয় তাহলে অফকোর্স অ্যানাদার কমিউনিটি লিখবা। যদি পোয়েট্রি থেকে লিখতে হয় চেষ্টা করবে অবশ্যই আওয়ার ক্যাসুয়ালিনা ট্রি বা এন্টারপ্রাইজ থেকে লিখবার। ট্রাই মাইকেল মধুসূদন দত্তটা না লিখলেই ভালো হয়। যদিও একটা মেটেরিয়াল করে দিয়েছি, তোমাদের সুন্দর একটা আনসার করা আছে। আমি যদিও বলেছি দ্যাট ইজ আ ব্যাকআপ, কিন্তু যথেষ্ট সুন্দর আনসার পড়ে যদি দেখে থাকো তাহলে নিশ্চয়ই মানে ভালোই লাগবে। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাজমোহন সাহিত্যে সব রকম ভ্যারিয়েশন দেওয়া আছে, মানে মাতঙ্গিনীর ক্যারেক্টার থেকে শুরু করে কিছু বাকি নেই, সব করে দেওয়া আছে ওটা। ইটস এ ভেরি ওল্ড টেক্সট। সো রাজমোহন সাহিত ইজ এ ভেরি ওল্ড টেক্সট ফর ক্যালকাটা ইউনিভার্সিটি। সো এটা এটা নিয়ে অত টেনশন। চলে আসছি ডিএসসি 7-এ। অফকোর্স সব কটা থেকে ভীষণ ভালো ভালো মেটেরিয়াল দেওয়া আছে। এটাতে দেখো পাঁচটাই রয়েছে, প্রত্যেকটা থেকে দুটো দেবে, একটা লিখতে হবে। স্পেন্সারের ওয়ান ডে আই রোট হার নেম থেকে দুটো দেবে, একটা লিখতে হবে। মার্ভেল নাও দিতে পারে। স্পেন্সারের ওয়ান ডে আই রোট হার নেম বা মার্ভেলের টু হিজ কয় মিস্ট্রেস থেকে এরকম হতে পারে যে, সরি এখানে কটা আছে, পাঁচটাই তো আছে, 1 2 3 4 5, হ্যাঁ পাঁচটা থেকে পাঁচটা দেবে। না সরি, ভুল বললাম, স্পেন্সার আর মার্ভেল থেকে একটা লিখতে হবে। ভুল বললাম, স্পেন্সার আর মার্ভেল থেকে একটা লিখতে হবে। মিল্টন থেকে দুটো দেবে, একটা লিখতে হবে। পোপ থেকে দুটো দেবে, একটা লিখতে হবে। আর ব্লেক থেকে আহ, দুটো দেবে, একটা লিখতে হবে। বা এরকম একটা অপশন হতে পারে, স্পেন্সার মার্ভেল আর ব্লেক থেকে তিনটে থেকে কোয়েশ্চেন দিয়ে বললো দুটো লেখো। মানে স্পেন্সার থেকে একটা দিল, মার্ভেল থেকে একটা দিল, ব্লেকের থেকে একটা দিল, দিয়ে বললো দুটো লেখো। ঠিক আছে, সেক্ষেত্রে তোমার কাছে কোনো অসুবিধা নেই, তুমি সবকটাই করেছো, কোনো অসুবিধা নেই। আর মিল্টন থেকে দুটো দেবে, একটা লিখতে হবে শিওর। পোপ থেকে দুটো দেবে, একটা লিখতে হবে শিওর। ওকে। এখন এইটা কি রকম ফরম্যাটসে আসবে তো বলা নেই, তার ফলে এরকম হতে পারে স্পেন্সার মার্ভেলের দুটো দুটো থেকেই কোয়েশ্চেন দিয়ে বললো একটা লিখতে হবে। আর ব্লেকের ল্যাম্প থেকেও একটা দিল, লাইগার থেকেও একটা দিল দিয়ে বললো একটা লিখতে হবে। বা ল্যাম্প বা টাইগারের মধ্যে থেকে একটা ইন্ডিভিজুয়াল দিল আর একটা ল্যাম্প টাইগারের কম্বাইন দিল, সেটা হওয়ার চান্সটা বেশি। যদি সেটা হয় তাহলে সেটা সব রকমই করে দেওয়া আছে, মেটেরিয়াল সব রকম দেওয়া আছে। প্রস্মিতার একটা কোয়ারি আছে, বুঝতে পারছি না প্রস্মিতা কোন জায়গাটা কোয়ারি হচ্ছে বলতো। সম্ভব তো লুকোচুরি খেলছো কেন? হ্যাঁ বলো। স্যার আমি আসলে এমনি দেখছিলাম যে ওখানে দেখাচ্ছে, মানে আগে এমনি ইউটিউবে দেখছিলাম, সেখানে বলছে যে ওই 3 মার্কসটার বদলে এখানে পাঁচটা থেকে পাঁচটাই লিখতে হবে। ওখানে বুঝলাম না। পাঁচটা আছে কোথায়, মানে ছটা আছে তো। না স্যার, পাঁচটা পোয়েট্রি থেকে পাঁচটাই বড় কোয়েশ্চেন লিখতে হবে এরকম কি করে? কি করে মানে হবে? আপনি যেটা অর বললেন সেটা আহ, 4 15 মানে 60 অর তো, থাক। 15 × 4 তো, লিখতে তো হবে চারটে বড় কোয়েশ্চেন, দ্যাট ইজ দ্য কনফার্ম তো। তাহলে ইউটিউব থেকে পড়, আর আমার কাছে এসে লাভ নেই, ইউটিউব তো ফ্রি, আমার কাছে তো টাকা দিয়ে পড়তে হয়। স্যার ওটা অনেক আগে দেখেছিলাম তো সেক্ষেত্রে ছিল আসলে। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি আমার ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে, আমি যে জিজ্ঞেস করছি। ওকে। আর একবার বলছি প্রশ্মিতা, ভালো করে বুঝে নে। আমার টেক্সট আছে পাঁচটা, পরীক্ষায় লিখতে হবে চারটে। এটা তো কনফার্ম, বিষয়ে তো কোনো সন্দেহ নেই। পরীক্ষায় আমাকে লিখতে হবে চারটে, আর টেক্সট আছে পাঁচটা। তাহলে আমার কিছু না কিছু কোনো একটা জায়গায় কিছু একটা বাদ যাবে, এটা তো কনফার্ম। ঠিক আছে, 5 15 75 তো নয়, এটা তো প্রথম থেকেই বলে দেওয়া আছে যে 4 15 60, 3 5 15। তাহলে এবার হচ্ছে কি, শর্ট কবিতা আমাদের কি আছে, শর্ট কবিতা আমাদের আছে হচ্ছে স্পেন্সার, শর্ট কবিতা আমাদের আছে মার্ভেল, আর শর্ট কবিতা আমাদের আছে ব্লেক। তাহলে এই তিনটে থেকে দুটো লিখতে হবে, এটা কনফার্ম। এবার তিনটে থেকে যে দুটো লিখতে হবে সেটা কি ফরম্যাটে আসবে বুঝতে পারছি না। স্পেন্সার মানে স্পেন্সার মার্ভেলের থেকে একটা লিখতে হবে আর ব্লেকেরটা কম্পালসারি, নাকি কারণ ব্লেকে দুটো আছে, আর নাকি স্পেন্সার মার্ভেল ব্লেকের থেকে তিনটে থেকেই কোয়েশ্চেন দিয়ে বলবে যে এনি টু লেখো। সেটা জানি না, সেটা পরীক্ষার উপরে নির্ভর করছে, কিন্তু এটা জানি মিল্টন থেকে দুটো দেবে, একটা লিখতে হবে। পোপ থেকে দুটো দেবে, একটা লিখতে হবে। আচ্ছা, লাস্ট
আচ্ছা, এইখানে তো তোমার সব মেটেরিয়াল দেওয়া আছে, স্পেন্সারের দেওয়া আছে, মার্ভেলের দেওয়া আছে, মিল্টনের দেওয়া আছে, পোপার, মিল্টন আর পোপ তো ছেড়ে দিলাম, প্রচুর মেটেরিয়াল দেওয়া আছে। আর ব্লেকেরও প্রচুর মেটেরিয়াল দেওয়া, সব রকম ভ্যারিয়েশনস করে দিয়ে দেওয়া আছে। দিস আর ভেরি ওল্ড টেক্সট, সুতরাং কোনো অসুবিধা হওয়ার কথা না। আহ এটাও তো সবই আমরা জানি, 4টে টেক্সট, 4 15 60, 3 5 15। ওকে, আগের পেপারটা একটুখানি দেখে নাও। ইট ইজ হাইলি লাইকলি দ্যাট 3 5 15 মধ্যে থেকে একটা মিল্টন থেকে লিখতে হবে, একটা পোপ থেকে লিখতে হবে, আর অন্যগুলো অন্য অন্য থেকে। হাই চান্স। এটাও তাই, এটাও তাই। শেক্সপিয়ার দুটো দেবে একটা লিখতে হবে, কনক্রিট দুটো দেবে একটা লিখতে হবে, অস্কার ওয়াইল্ড ইম্পর্টেন্স অফ ইংলিশ দুটো দেবে একটা লিখতে হবে, অসবর্নের লুক ব্যাক ইন অ্যাঙ্গার দুটো দেবে একটা লিখতে হবে। সব দেওয়া আছে বাবা। হ্যাঁ, ভালো করে পড়ে যেও, সব সুন্দর মেটেরিয়াল, ক্লাসিক মেটেরিয়াল দেয়া আছে। স্টুডেন্টরা লিখে লিখে প্রচুর প্রচুর মার্কস পেয়েছে গত 20 বছর ধরে। মানে এর মধ্যে কিছু টেক্সট আছে যেগুলো এত পুরনো, মানে আমি প্রথম থেকে পড়াচ্ছি আর কি। গত 18 19 বছর ধরে স্টুডেন্টরা পেয়ে পেয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে এসছে ইউনিভার্সিটিতে। প্লিজ ভালো করে লিখো। আহ লক্ষ্মী সোনা বাবা, মানে আমি মাথায় হাত বুলিয়ে বলছি, প্লিজ করো বাবা। এত কষ্ট করে করে দিয়েছি জিনিস, আর আগে আগে গন্ডগোল করো। আচ্ছা, আহ, এই হচ্ছে বিষয়। আমি ইম্পর্টেন্টে আসছি, আগে বলো কোনো কোয়ারি আছে কিনা জেনারেল? নেই? আচ্ছা, হ্যাঁ বলো প্রস্মিতা প্লিজ। স্যার এরকম মানে আপনি যেটা বললেন 4টে থাকলে 4টে থেকে দুটো করে অপশন দিল, এরকম কোনো দেওয়ার ব্যাপার নেই তো যে 6টা দিল টোটাল বা 7টা দিল, সেখান থেকে আমাদেরকে 4টে বেছে নিতে হবে? ইউটিউবে শিখলে আছে। না স্যার, ইউটিউবে নয়, এটা আগের এক্সাম গুলোতে ওরকম হচ্ছিল। মানে কি হচ্ছিল? কোনটাতে ঠিক খেয়াল করছি না, যে 6টা এরকম দিয়েছিল, সেক্ষেত্রে আমাদেরকে 4টে বেছে নিতে হয়েছিল। কোন পেপারটা ঠিক মনে নেই, যদি দেয় তো কিন্তু ভালো হয়েছিল কথা, তো একটা। অসুবিধা কি আছে তোমার? কি প্রবলেম আছে? ধরে নিলাম দেবে, তো দিক না, আমার তো ভালো অপশন। তাহলে তাহলে একটা টেক্সট থেকে আমি দুটো আনসার লিখবো, দিক না, আমার তো আরো ভালো। তাহলে আমি তো ইম্পর্টেন্স অফ বিং আলিস লিখবো না, লুক ব্যাক ইন অ্যাঙ্গার থেকে দুটো লিখবো, ম্যাকবেথ থেকে দুটো লিখবো। দিয়ে তো কিছু লাভ হবে না, উল্টে তো স্টুডেন্টের সুবিধা হবে, সে হোক না। আমাকে ধরো 6টা দিল, 6টা দিয়ে বললো 4টে লেখো, তো ম্যাকবেথ থেকে দুটো লিখবো, অসুবিধা কি আছে? একটা ম্যাকবেথ ক্যারেক্টার লিখবো আর একটা স্লিপ ওয়াকিং সিন লিখবো। ওদিকে লুক ব্যাক ইন অ্যাঙ্গার একটা জিমিস ক্যারেক্টার লিখবো। অস্কার ওয়াইল্ডটা লিখবোই না, আর কনগ্রিফ তো ভালোই লাগে না, লিখবো না। হ্যাঁ, তখন ওটাই স্যার হয়ে যাবে দ্য ওয়ে অফ, তখন ওটাই হয়ে যাবে ওয়ে অফ ক্যালকাটা ইউনিভার্সিটি, ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। বল অনুষ্কা। স্যার এখানে তাহলে 5 মার্কসের 3টে প্রশ্ন ওরকম হবে না? সবকটা মিলিয়ে মিশিয়ে দেবে, সবকটা মিলিয়ে মিশিয়ে দেবে। চেষ্টা করবে কনগ্রিফটা না লিখতে, চেষ্টা করবে কনগ্রিফটা না, ওর থেকে মানে গন্ডগোল দিতে পারে। ঠিক আছে, প্রভিসো সিন থেকে ঘুরিয়ে ফিরিয়ে ভেতর থেকে কোয়েশ্চেন দিয়ে দেবে, পারবে না লিখতে। চেষ্টা করবে ম্যাকবেথ লিখতে, ম্যাকবেথ তো লাইন বাই লাইন পড়া হয়েছে মোটামুটি। হুম। আর চেষ্টা করবে তোমার ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট থেকে লিখতে। ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট এর অন্তত পক্ষে সিনস গুলোকে ডিটেলিং এ দেখা হয়েছে, লুক ব্যাক ইন অ্যাঙ্গেল তো দেখা হয়েইছে অফকোর্স। সো লাইক দেখো, আই ট্রাইড মাই লেভেল বেস্ট, পরীক্ষা এতটা আগে হলেও আই হ্যাভ ট্রাইড মাই লেভেল বেস্ট টু কাভার আপ হোয়াট এভার থিংস পসিবল। সো প্লিজ মানে মেক শিওর যে ইউ আর ডুইং থিংস অ্যাকর্ডিংলি। আচ্ছা, উম, চলে যাচ্ছি এতে। আহ, আচ্ছা, চলে যাচ্ছি প্রশ্মিতার। আহ, আমাকে একটা কোয়েশ্চেনের, প্রস্মিতার সঙ্গে আমার একটা হোয়াটসঅ্যাপে আমি বলেছিলাম প্রস্মিতাকে নোট রাখবার জন্য। আহ, আচ্ছা, প্লিজ রিমাইন্ড মি টু ডিসকাস ইন দ্য নেক্সট ক্লাস ম্যানেজিং 5 marks
We have discussed this now. Any question regarding 5 marks? No. Acha. Managing history of Indian literature. As I have mentioned, managing history of Indian literature, জাস্ট মীনাক্ষী মুখার্জিটা নিজেকে গল্পের মতো করে পড়ে যাও, ডেটাগুলো মনে রেখো। ডু নট রিমেম্বার দ্য ইয়ার্স, ঠিক আছে? কে কবে জন্মেছিল, মরেছিল, কার বই বই কবে বেরিয়েছিল, ইউ ডু নট নিড টু রিমেম্বার ইট, কিন্তু কে কোন বইটা লিখেছিল সেইটা মনে রাখতে হবে, ঠিক আছে? ইয়ার মনে রাখবার দরকার নেই, ঠিক আছে? কিন্তু কে কোন বইটা লিখেছিল সেইটা কিন্তু মনে রেখো। মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাজমোহন ওয়াইফ বঙ্কিমচন্দ্র না লিখে অন্য কেউ যেন না লিখে থাকে, প্লিজ দেখে নিও সেটা, গন্ডগোল না হয়ে যায়। হ্যাঁ, মানে ওগুলো গন্ডগোল হয়ে গেলে মুশকিল হয়, বইটা যেন মনে থাকে, আদারওয়াইজ ঠিক। কটা আছে, 4টে না 5টা তো অথার, 4টে না 5টা অথার, তার মধ্যে ওই তো কি সব কি কুলি নীল বিদ্রোহ হেন তেন ওইসব কিছু কিন্তু আছে। হ্যাঁ, তোমরা হিস্ট্রি অফ লিটারেচার এতগুলো কঠিন কঠিন জিনিস মনে রাখলে, চার্লস ডিকেন্সের আহ অত টেক্সট মনে রাখলে আর এই 4টে মনে রাখতে পারবে না, এটা কোনো কথা হলো? আমার মনে হয় কে একটা আলাদা কাগজে না অথারের নাম লিখে কে কোন বইটা আর তার পাশে ইয়ার গুলো লিখে একটা শিট করে নাও, সেই শিটটা মানে মনে মেমারাইজ করেছে ইয়ার স্যার গুলো। আপনি করে দিয়েছিলেন, আমি করে দিয়েছিলাম? ও তাই? ক্লাস করানোর সময় করিয়ে দিয়েছিলেন। ও আমি করিয়ে দিয়েছিলাম, ও আচ্ছা। হ্যাঁ, তাহলে তো ঠিকই আছে, রাইট। তাহলে তো ঠিকই আছে, ওকে। তাহলে ওইটাই ওইটাই মনে রেখো, ব্যাস, দ্যাটস ইট। একবার ক্রস চেক করে নিও ইয়ার গুলো, হ্যাঁ, ইয়ার গুলো মনে রাখবার দরকার নেই, কিন্তু একবার ক্রস চেক করে নিও। মীনাক্ষী মুখার্জি, তুমি তো ডিকটেশনে লিখেছিলে, আমার মনে পড়ছে এখন, আমি করিয়ে দিয়েছিলাম। ডিকটেশনে লিখেছিলে, যখন ডিকটেশনে লিখেছিলে তখন বানান ভুল হতে পারে, একটু দেখে নিও। কি বানানগুলো সব গন্ডগোলের বানান আছে, তখনকার দিনে সব লোকজন ব্রিটিশ ব্রিটিশ মতো বানান লিখতো, ঠিক আছে? নাহলে সমাজে উন্নতি হতো না। আচ্ছা, দেখি আমি কি এটা কেন খুললাম। এক্স পসিবল ফরম্যাটস অফ পেপার বলে দিয়েছি, এক্সট্রা ডেট ফর রিভিশন। কারো কোনো কিছু রিভিশনের দরকার আছে? প্যারাডাইস লস্টের রিভিশনের দরকার আছে বলে আমাকে একজন বলেছিল, বাট আর কিছু দরকার আছে? ঋতমান বলেছিল আমাকে, ঋতমান তো আসেই নিয়েছে। আর কিছু রিভিশনের দরকার আছে? লুক, ইফ ইউ স্টিল রিকোয়ার রিভিশন, I can give you time on Monday, I have no problem, but let me know. Please, Monday late evening, I can give you time, 8:30-9টা, for half an hour I can give you time, no problem. ঠিক আছে? ইন এনি কেস পরীক্ষার দিনগুলোর প্রত্যেক দিনই আগের দিন তোমাদের সঙ্গে আমার কথা হতে থাকবে, পরীক্ষার প্রত্যেকটা আগের দিনগুলোতে, যেরকম ভাবে এত দিন হয়ে এসছে। বাট লাইক, ইফ ইউ স্টিল রিকোয়ার অর্গানাইজ ক্লাস, আই ক্যান স্টিল গিভ দ্যাট টু ইউ ফর রিভিশন এটসেট্রা। যে স্যার একটুখানি এইটা এই জায়গাটা বুঝিয়ে দিলে ভালো হয়, জাস্ট লেট মি নো দ্যাট। ওকে, আচ্ছা। সো দিস ইজ ডান। ক্যান আই গেট আ মাথা নাড়া দ্যাট ইউ আর অল ওকে, প্লিজ? থ্যাংক ইউ। চলো, তারপরে আমরা কিসে আসছিলাম? লিস্ট অফ পেন্ডিং টপিকস। We do not have any pending topic. We do not have any pending topic. Final pending topics to be given in PDF. I've already given. যে পেন্ডিং টপিকস ছিল, those are already given in PDF. আচ্ছা, এবার হচ্ছে কি ইম্পর্টেন্ট টপিকস, কি কি করলে পরীক্ষার জন্য ভালো হয়। প্লিজ মেক আ নোট দ্যাট দিস ইজ নট আ সাজেশন। Please make a note. This is not a suggestion. I'm not giving it as a suggestion. I'm just suggesting these things as recommended topics যেগুলো ভালো করে করে যাওয়া উচিত বলে আমার মনে হচ্ছে। There is no way. Look, I do not. None of us have access to Calcutta University. আমি লাস্ট কবে ক্যালকাটা ইউনিভার্সিটি গেছি আমার নিজেরই মনে নেই, ঠিক আছে? আমাদের কোনো জায়গায় ক্যালকাটা ইউনিভার্সিটির সঙ্গে কোনো যোগাযোগ নেই। অল দিস কাম ফ্রম আওয়ার এক্সপিরিয়েন্স। ওকে, ইন দিস কেস তোমাদের পরীক্ষার ক্ষেত্রে এক্সপিরিয়েন্সটার জায়গাটাও অন্যরকম, তার কারণ ইউ আর দ্য ফার্স্ট ব্যাচ ইন দিস। সুতরাং দিস আর অল কামিং ফ্রম আওয়ার এক্সপিরিয়েন্স, আমি সেটার থেকে বলছি। বাট প্লিজ মেক শিওর দ্যাট এগুলো কিন্তু ডোন্ট টেক ইট অ্যাজ আ সাজেশন, এবং এরকম কোনো মানে নেই এর বাইরে আসবে না। স্যার আপনি তো বলেছিলেন ওইটাই পড়ে যাওয়ার জন্য, আমি ওইটাই পড়ে গেছি স্যার, আসেনি তো কি করব? আমি কিন্তু এই উত্তরটা শুনতে চাই না তোমাদের কাছ থেকে। যদি সেটাই করতাম তাহলে প্রথম দিনেই সেটা করতে পারতাম, পুরো নোটস না দিয়ে। প্রশ্মিতা বলো।
স্যার ওই ব্রাইট ফর দ্য সাইবার যে স্যার পিডিএফটা ওটা আরেকবার শেয়ার করে দেবেন গ্রুপে। হ্যাঁ, কেউ একজন পাঠিয়ে দাও না একবার, কেউ একজন পাঠিয়ে দাও না একবার, রিসেন্ড করবো। স্যার বলছি যে এই সাজেশনটা আপনি দিচ্ছেন এটা কি লিখতে হবে? আবার বলে আমি সাজেশন দিচ্ছি? এই আমি দেবো না কিছু, আমি নেই। থ্যাংক ইউ, বাই বাই, বাই বাই। না না, রেকমেন্ডেশন, সাজেশন নয়। স্যার রেকমেন্ডেশন। আমি এই জন্য দিই না, জানিস তো, বলি না এই জন্য। এরকম করবেন না স্যার, একটু বলে দিন। আচ্ছা, লেটস স্টার্ট উইথ ডিএসসি 5। হ্যাঁ, এখান থেকে আমি যদি বুঝতে পারি, এখান থেকে। আচ্ছা, ডিএসসি 5 পপুলার লিটারেচারের ক্ষেত্রে আবোল তাবোলের অফকোর্স ওই মেন থিমটা ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ওইটা করে গেলেই তুমি লিখতে পারবে সব। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। আহ, এইটা এই মেন থিমটা। and then we go on to post colonial perspective etc. এটা আমাকে মানে স্টুডেন্টরা মাথা খারাপ করে দেয়, পোস্ট কলোনিয়াল না হলে নাকি জীবন দুর্বিষহ, এটা আসবে না, ও এক্সপেক্টেড হবে। টিনটিন ইন্টিমেটেরও একটাই টপিক, টিনটিন মেন থিম, হুইচ ইজ মোর অর লেস সিমিলার টু টিনটিনস ক্যারেক্টার, সো অসুবিধা নেই কোনো। থ্রু দ্য লুকিং গ্লাস, থ্রু দ্য লুকিং গ্লাসের ক্ষেত্রে এইটা ইজ মোস্ট ইম্পর্টেন্ট, ওই ইয়েটা, এই ফ্যান্টাসি এলিমেন্টসটা মোস্ট ইম্পর্টেন্ট। ফ্যান্টাসি এলিমেন্টসটা মোস্ট ইম্পর্টেন্ট। ফ্যান্টাসি এলিমেন্টস আর জ্যাবরওয়কির ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটাও ভালো করে পড়েছো, দুটো। বলো তিথি। হ্যাঁ স্যার, বলছি যে আমাদের কলেজে বলেছিল যে মানে আবোল তাবোল থেকে মানে সবকটা ওরকম ভাবে হয়তো নাও আসতে পারে, হয়তো বলতে পারে যে কোনো 3টে বা 4টে পোয়েম নিয়ে আলোচনা করো। তো ওরকম কি আসতে পারে? বিকজ আমাদের প্রত্যেক কলেজের বছরই, ওই, প্রত্যেক বছরই কলেজ থেকে বলে। তাই আমাদের ওই টিউটোরিয়ালটাও ওরকম টপিকের ওপরেই করিয়েছিল প্রত্যেক যে যে বছরই কোনো বলে 3টে। কলেজ থেকে, প্রত্যেক বছরই বলে কলেজ থেকে, সেই জন্য আমাকে স্টুডেন্টরা মাথা খারাপ করে দেয় প্রত্যেক বছর। তারপরে ফাইনালি দেখতে পাওয়া যায় আমি যেটা বলেছি সেটাই এসেছে। ওকে স্যার। যাই হোক, অত দরকার নেই, আমি আই ডোন্ট মানে আসতে পারবে না তার কোনো মানে নেই, আসতেই পারে। তাতেও তো তোমার অসুবিধা কিছু নেই, তুমি যে মেটেরিয়ালটা যেটা দেওয়া আছে একটু বড় মেটেরিয়াল দেওয়া আছে, ছোট করে দেবে। যে যে টেক্সট গুলো আছে সেগুলো, আমি তো যেদিন পড়িয়েছিলাম আবোল তাবোল, সেদিন আমি তো টেক্সট থিম হিসাবে গ্রুপ করে পড়িয়েছিলাম, মনে পড়ছে? এই একই থিম গুলোর উপর, থিমস গুলোকে একসঙ্গে নিয়ে গিয়ে গ্রুপিং করে দিয়েছিলাম কবিতাগুলো। যদি আসে তো আসবে, অসুবিধা কি আছে? আচ্ছা, নাও উই গো টু ডিএসসি 5 এর বাকিটাই। এইটা হোমসের ডিটেকশন মেথডস আর শার্লক হোমসের ক্যারেক্টারটা ভালো করে করে যাও, দিজ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, যেটাই হাউন্ড অফ দ্য বাস্কারভিলস এর থিংস। প্রথম প্রথম টপিকটা, আনফর্চুনেটলি অ্যাজ আ গথিক নভেল, ন্যারেটিভ টেকনিক আর ইয়েটাও খুব ইম্পর্টেন্ট অ্যাজ আ ডিটেকটিভ ফিকশন। কিন্তু আমি তো তোমাকে বলতে পারি না যে চারটেই খুব ইম্পর্টেন্ট। সব থেকে ইম্পর্টেন্ট যদি এর মধ্যে হয়, তাহলে শার্লক হোমসের ক্যারেক্টার। শার্লক হোমসের ক্যারেক্টার, ডিটেকশন মেথড, ন্যারেটিভ টেকনিকের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সব থেকে, তুমি শার্লক হোমসের ক্যারেক্টার অ্যাজ আ গথিক ফিকশন পড়ছো। অ্যাজ আ গথিক ফিকশনটা পড়লেই ডিটেকটিভটা ভালো করে হয়ে যাবে। দুটো একই আছে মেটেরিয়াল, ভেতরটা দেখবে একই আছে মেটেরিয়াল, ঠিক আছে?
দুটো সব থেকে ভালো করে যাও, কিন্তু প্লিজ বাকিগুলো দেখে যেও, ভালো করে পড়ে যেও, ঠিক আছে? নতুন টেক্সট উই ডোন্ট নো কোনটা আসবে, ঠিক আছে? এরকম কিন্তু করো না যে শুধু ওগুলোই পড়ে যাচ্ছ, যেগুলো আমি বলছি শুধু সেগুলোই পড়ে যাচ্ছ। আমি চাই যেগুলো আমি বলে দিচ্ছি সেগুলো 5 বার করে লিখে প্র্যাকটিস করে যাও, দ্য রেস্ট পড়ে যাও। প্রশ্নটা মুখটা যা করলো তাতে আমি মোটামুটি আমার মনে হলো হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার 5 বারই তো লিখবো। হুম। প্রশ্নিতার বক্তব্যটা হলো স্যার একবারই পড়া হচ্ছে না, আপনি বলছেন 5 বার লিখতে। কি যে বলেন স্যার, হ্যাঁ, আপনারা আমাদেরকে কি ভাবেন স্যার, কি যে ভাবেন আমাদেরকে, আমরা কি দিয়ে তৈরি। আচ্ছা, রাজমোহন ওয়াইফ, এইটা সব থেকে ইম্পর্টেন্ট, অ্যালিগরি অফ মডার্ন ইন্ডিয়ান নেশন। আমি এই উইমেন ক্যারেক্টার্স আর মেল ক্যারেক্টার্সটাও দিয়ে দিয়েছি পিডিএফ এ আলাদা করে, পেয়েছো নিশ্চয়ই। এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা মেন মেন টপিকটা। আচ্ছা, আমি শর্ট স্টোরি আর পোয়েট্রির ইম্পর্টেন্ট বলছি না, বিকজ উই আর ডুইং ইন মোস্ট অফ দ্য কেসেস অনলি ওয়ান টপিক। আচ্ছা, নাও কামিং টু ডিএসসি 7। কি হলো এটা? ডিএসসি 7 এর ক্ষেত্রে রেপ অফ দ্য লকের হিরোই কমিক্যাল পোয়েম মোস্ট ইম্পর্টেন্ট, বেলিন্ডাস ক্যারেক্টার মোস্ট ইম্পর্টেন্ট, দ্য আদার্স আর অলসো ভেরি মাচ ইম্পর্টেন্ট, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট এই দুটো, ঠিক আছে? তিনটে করে নাও, তিনটে করে নাও। আহ বেলিন্ডাস ক্যারেক্টার হিরোই কমিক্যাল পোয়েম, বেলিন্ডাস ক্যারেক্টার সুপার ন্যাচারাল এলিমেন্টস, দাঁড়াও, বেলিন্ডাস ক্যারেক্টার, হিরোই কমিক্যাল পোয়েম, আর সুপার, আর সোসাইটি, এই তিনটে সব থেকে ভালো করে করে যাও। ইন কেস অফ মিল্টনস প্যারাডাইস লস্ট, প্যারাডাইস লস্ট, প্যারাডাইস লস্ট এর ক্ষেত্রে ইনভোকেশন আর সেটানস ক্যারেক্টার, সেটান স্পিচেস, এপিক ফিচার্স করে যাও। আর পোয়েট্রি গুলোর আমি ইম্পর্টেন্ট বলছি না, কারণ ওগুলো সবগুলোই আমরা একটা করেই করে যাচ্ছি। স্যার প্যারাডাইস লস্টেরটা আরেকবার বলবেন? আহ, সবকটাই ইম্পর্টেন্ট প্যারাডাইস লস্টে, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যদি বলো ইনভোকেশন, সেটেন্স ক্যারেক্টার, সেটেন্স স্পিচেস, আর এ এপিক ফিচার্স, ঠিক আছে? এই তিনটে সব থেকে ইম্পর্টেন্ট করে যাও, দেখো একটা পাও। আচ্ছা, নাও কাম টু ডিএসসি 8। ডিএসসি 8 হচ্ছে ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড এর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাজ আ কমেডি অফ ম্যানার্স। ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড এর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাজ আ কমেডি অফ ম্যানার্স। অ্যাজ আ কমেডি অফ ম্যানার্স করলেই সোসাইটিটা হয়ে যাবে। আর প্রফিসোসিন আর উইট,
প্রফিসোসিন আর উইট। আচ্ছা, ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, টাইটেল, টাইটেল, সোসাইটি, লেডি ব্র্যাকনেল, টাইটেল, সোসাইটি, লেডি ব্র্যাকনেল। সোসাইটি দিলেই ওটা অ্যাজ এ বিলেটেড স্পেসিমেন, অনেক সময় কোয়েশ্চেন আসতে পারে অ্যাজ এ বিলেটেড স্পেসিমেন অফ কমেডি অফ ম্যানার্স। তাহলে ওই কমেডি অফ ম্যানার্স এর সামনে একটু ইন্ট্রোডাকশনটা লিখে সোসাইটি আছে। বলছি লেডি, লেডি কি বললেন স্যার? আমি তো জানি না, জানি না। পাতা উল্টেও দেখিসনি এখনো? পাতা উল্টেও দেখিসনি এখনো কুসুম? তার জন্য আমি জিজ্ঞেস করলাম স্যার। পাতা উল্টেও তো দেখিসনি এখনো, ক্যারেক্টারের নামগুলোও জানিস না তুই, আমি কি বলবো বল? না হলে তুই জিজ্ঞাসা করতিস না লেডি কি, লেডি ব্র্যাকনেল। কি মুশকিল, এত কষ্ট করে পড়াবো তারপরে স্টুডেন্টরা পাতা উল্টেও দেখবে না, এরকম এরকম করে পড়িয়ে তো লাভ নেই। আমার কাছে তো পড়ার দরকার নেই, অন্য অনেক ভালো টিচার আছে কলকাতায়, চলে যাও তার কাছে, আমার কাছে পড়ার দরকার নেই। আমি এত খেটে মরে জিনিস করে দেবো তোমাদেরকে, এত কষ্ট করে পড়াবো, নিজে পড়াশোনা করে পড়াবো, তুমি তারপরে পড়বে না, তাহলে তো লাভ হবে না কিছু। কষ্ট করে যিনি যেদিন নোটস দেওয়ার কথা ছিল তার দেড় সপ্তাহ আগে, না এক সপ্তাহ দেড় সপ্তাহ আগে নোটস করেছি, তার 2 সপ্তাহ আগে থেকে মেটেরিয়াল রেডি করে প্রিন্ট করে হাতে ধরিয়ে দিয়েছি তোমার, তারপরে তুমি পড়োনি, আমার তো কিছু করার নেই। তুমি মঙ্গলবার দিন তোমার পরীক্ষা স্টার্ট হচ্ছে, তুমি এখন জিজ্ঞাসা করছো ক্যারেক্টারের নাম কি, আমার তো কিছু করার নেই। এরকম করে পড়াশোনা হবে না, আমার কাছে হবে না বস। যার কাছে হয় কলকাতা শহরে চলে যাও প্লিজ। বল প্রত্যুষ। স্যার বলছি ওয়ে অফ দ্য ওয়ার্ড থেকে উইটের আনসারটা আপনি বলেছেন সেন্ড করবেন। ঠিকই তো বলে তো ছিলাম, কিন্তু আমি কেন সেন্ড করিনি এখন? একটু দাঁড়াও, বের করে কোথায় আছে। হুম, কিন্তু উইটের আনসারটা তো আমার একটা পিডিএফ ছিল, সেটা কোথায় গেল? কেন, উইট তো করে দেওয়া আছে তোমার এখানে, উইট তো করে দেওয়া আছে এখানে। স্যার ওখানে লেখা আছে কাজল সেনগুপ্ত, পেজ 48 থেকে 51। কোথায়?
তো নোট ও আচ্ছা, এটা ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড এর তুমি বলছো না ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট বলছো? সরি, এটা কি বলছো, ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড না ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট? ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড তো। সার্ভে অফ দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, তা ও কি আমাকে ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড বললো না ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট বললো? দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। ওয়ে ওয়ে অফ অফ দ্য দ্য ওয়ে ওয়ার্ল্ডই অফ দ্য ওয়ার্ল্ড বলেছে। বলছো, সরি, ইটস মাই মিস্টেক, সরি 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 সরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পেয়ে গেছি, দিয়ে দিচ্ছি। তাই বলো, কাজল সেনগুপ্ত তো। পাঠিয়ে দিলাম কাজল সেনগুপ্ত। আহ আহ, আসছি সোহা, বেদপ্রভা, তোমাদের টপিক কোয়েশ্চেনে। আমরা কোন জায়গায় আছি এখন? আহ, আছি ডিএসসি 8-এ। ওয়ে অফ ডিএসসি দ্য ওয়ার্ল্ড আর ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট আপনি বললেন। হলো, রাইট। লুক ব্যাক ইন অ্যাঙ্গার আর ম্যাকবেথ বাকি আছে। বলো কি, সোহা বলো। না, বেদপ্রভা বোধহয় আগে হাত তুলেছি, এনিওয়ে বল বেদপ্রভা। স্যার ইম্পর্টেন্ট অফ বিং আর্নেস্ট আর আপনি লাস্টে কিছু একটা বললেন, মানে দুটো কোয়েশ্চেন মিশিয়ে আসতে পারে বা এরকম কিছু একটা। ওটা ওই সোসাইটিটা প্রথমে ও লিখে ও ও টাইটেল ও পরে লিখে। ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্টে অনেক সময় কোয়েশ্চেন আসতে পারে অ্যাজ আ বিলেটেড স্পেসিমেন অফ কমেডি অফ ম্যানার্স। সেক্ষেত্রে কমেডি অফ ম্যানার্স কাকে বলে, সামনে ইন্ট্রোডাকশনটা সোসাইটির আনসার, কিন্তু বাট লাইক সেটা আই বিলিভ সোসাইটির আনসারে লেখাও আছে। সোসাইটির আনসারে লেখাও আছে সেটা, সেটা সোসাইটির আনসারে সুন্দর করে লেখাও আছে, কিন্তু বাট লাইক মেক শিওর যে ওটা একটু একটু অল্টার করে নিও। যদি যদি মানে কোয়েশ্চেনটা তোমাকে আনসারটা দেওয়া আছে সোসাইটির আনসার হিসাবে, যদি কমেডি অফ ম্যানার্স দেয় একটু লাইন্স গুলোকে অল্টার করে নিও। ঠিক আছে সোহা? স্যার স্যার শোনা যাচ্ছে আমার কথা? পরিষ্কার। বলছি উইটির আনসারটা কমেডি অফ ম্যানার্স থেকে কি করা যাবে? মানে উইট কমেডি অফ যাবে না, ম্যানার্স থেকে। যাবে না। মানে এটা তুমি কার কথা বলছো, ইয়ের কথা, ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট না ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড? ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। হবে না, যদি ঠিক হতো আছে করে দিতাম, হবে না। স্যার, আমি ওই রেপ অফ দ্য লকের ইয়েটা শুনতে পাইনি, মানে আপনি যে রেকমেন্ড গুলো করলেন সেগুলো শুনতে পাইনি, একটু ওটা যদি একবার বলে দেন। হিরোই কমিক্যাল পোয়েম, বেলিন্ডাস ক্যারেক্টার, সোসাইটি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। লুক ব্যাক ইন অ্যাঙ্গার। লুক ব্যাক ইন অ্যাঙ্গার আনডাউটেডলি জিমিস ক্যারেক্টার। সোহার কি আর কোনো কোয়েশ্চেন আছে? হ্যান্ডস ডাউন। লুক ব্যাক ইন অ্যাঙ্গার, আর একটা সামারি দেওয়া আছে তোমাদের। দেন অফকোর্স জিমিস ক্যারেক্টার। 1950 social scene, bears and squirrel game, symbolism. These four are most important. Macbeth, Lady Macbeth. Porter scene, banquet scene, sleepwalking scene.
ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ, পোর্টার সিন, ব্যাঙ্কোয়েট সিন, স্লিপ ওয়াকিং সিন, ড্রামাটিক আয়রনি, সুপার ন্যাচারাল। করতে হবে তিথি, কিছু করার নেই। তিথি করতে হবে। তিথিকে বলছি, তিথি খুব ভয় পেয়ে গিয়ে বললো বাবা ওটাও করতে হবে। হ্যাঁ করতে হবে, ঠিক আছে। পরীক্ষায় আইদার একটা ক্যারেক্টার একটা সিন আসবে, না হলে একটা ক্যারেক্টার একটা থিম আসবে, আর না হলে একটা থিম একটা সিন আসবে। হাই চান্স থিম আর সিনটা আসবে না, না থিম আর সিনের কম্বিনেশন আসবে না, ক্যারেক্টার আর থিম বা ক্যারেক্টার আর সিনের কম্বিনেশন আসবে। এবার এই তিনটে ক্যারেক্টারের মধ্যে যে বছর, যেহেতু এবছরের প্রথম পরীক্ষা দিচ্ছ, ম্যাকবেথ লেডি ম্যাকবেথের মধ্যে একটা কোয়েশ্চেন দেবে আর পাওয়া উচিত। কিন্তু কোয়েশ্চেনটা পরীক্ষায় যখন ম্যাকবেথ বা লেডি ম্যাকবেথের কোয়েশ্চেনটা পাবে, তখন দেখে বুঝতে পারবে না ওটা ম্যাকবেথ লিখতে হবে না লেডি ম্যাকবেথ লিখতে হবে। কোয়েশ্চেনটা এমন ভাবে দেয়। কোয়েশ্চেনটা মানে গত কয়েক বছর যাবত ম্যাকবেথের, আই হ্যাভ বিন টিচিং ম্যাকবেথ ফর দ্য লাস্ট অ্যারাউন্ড 20 years, and I have been studying Macbeth for around last 25 years. So 2002 সাল থেকে 23 বছর ম্যাকবেথ পড়ছি। সো এবং আমার কাছে তারও আগের 1990 থেকে কোয়েশ্চেন আছে। সো 1990 সাল থেকে 2005, মানে লাস্ট 35 বছরের কোয়েশ্চেন আমার কাছে আছে ম্যাকবেথের আগে খুব স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন দিত, এখন ম্যাকবেথের কোয়েশ্চেন খুব ঘুরিয়ে ঘাড়িয়ে দেয়। সেই জন্য ম্যাকবেথের কোয়েশ্চেন স্ট্রেট ফরওয়ার্ড, ম্যাকবেথের ক্যারেক্টার না দিয়ে বললো ওয়াজ ম্যাকবেথ was Macbeth's ambition supported by Lady Macbeth? ডিসকাস। তাহলে ম্যাকবেথের ক্যারেক্টার না লেডি ম্যাকবেথের ক্যারেক্টার, কোনটা লিখবো? সেই জন্য এই ধরনের কমপ্লিকেটেড কোয়েশ্চেনের থেকে তুমি অল্টারনেটিভটা যেটা পাবে, অল্টারনেটিভটা দেখলে স্ট্রেট ফরওয়ার্ড ড্রামাটিক আয়রনি দিয়েছে, তাহলে সেটার লেখাটা সোজা নয় কি? তুমি ওর সঙ্গে অল্টারনেটিভটা দেখলে স্ট্রেট ফরওয়ার্ড পেলে একটা সিন, তাহলে সেই সিনটা লেখা সহজ নয় কি? তাহলে তো মার্কস বেশি উঠবে, ঠিক আছে। সেই দিক থেকে যদি সিন আসতে হয়, তাহলে তিনটে সিনের মধ্যে একটা সিন মোস্ট ইম্পর্টেন্ট। আর যদি ইয়ে হতে হয়, কি বলে, যদি ক্যারেক্টার, যদি থিম হয়, তাহলে ড্রামাটিক আইরনিয়াস আর সুপার ন্যাচারাল। এবার ন্যাচারালি আমি সুপার ন্যাচারালটা করছি যখন, থ্রি উইচেসটাও আমার হয়ে যাবে। সুতরাং মানে কিন্তু বাট একটা ক্যারেক্টার দিলে থ্রি উইচেস দেওয়ার কথা নয়। 1990s এর আগে না, ওই সময় তখন তিনটে করে কোয়েশ্চেন দিত পরীক্ষায়। যখন তিনটে করে কোয়েশ্চেন দিত তখন ইট ওয়াজ ক্লিয়ার, একটা সিন একটা থিম, মানে একটা ক্যারেক্টার একটা সিন একটা থিম, তিনটে দিত, একটা লিখতে হতো। বেদপ্রভা বলো। স্যার ওই যে আপনি বললেন যে মিক্স হয়ে যদি আসে তাহলে সেক্ষেত্রে লিখবো কি? জানি না, ওই মিক্স করে ইনস্ট্যান্টেনিয়াস পরীক্ষার হলে বসে ডিসাইড করতে হবে কি করবে করবে। চেষ্টা করবে পরীক্ষায় সব সময়, আমি এটা একটা জিনিস শিখিয়ে দিচ্ছি আজকে, প্লিজ মেক আ নোট। পরীক্ষায় চেষ্টা করবে তোমার ভালো কোনটা লাগছে সেইটা আনসার নয়, যেটা আনসার পরীক্ষায় আমার যে মেটেরিয়াল দেওয়া আছে সেটার মধ্যে স্ট্রেট ফরওয়ার্ড যেটা আছে সেটা। তোমার কোয়েশ্চেনটা খুব ভালো লাগছে, ম্যাকবেথকে দেখে তুমি গালে চুমু খেতে চাও, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। হ্যাঁ মানে তোমার ম্যাকবেথ ভীষণ ভালো লাগে, আমার জিমি পটারকে পেলেই গায়ে জড়িয়ে ধরতে ইচ্ছা করে বলে আমি জিমি পটারের কোয়েশ্চেনটা আমার কঠিন হলেও আমি ওটা লিখেছি। নো, ইটস নট মানে ইম্পর্টেন্ট স্যার না, ইটস দ্য ইম্পর্টেন্ট থিং ইজ যে যেটা সব থেকে সহজ লিখতে হবে, মানে কম এফর্ট দিয়ে লিখতে হবে কোয়েশ্চেন, আর স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন যেটা সেইটা লিখবো। আমার কোনটা বেশি ভালো লাগছে আমি সেইটা লিখবো না। বলো বেদপ্রভা। স্যার ওই যে আপনি যে কোয়েশ্চেনটা বললেন ওটার যদি আনসার হয় ওটা তাহলে আমার ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথ মিশিয়ে লিখতে হবে তাই না? সেইটাই তো কঠিন বলছি তো লেখা, সেটা কোয়েশ্চেনটা কি ফরম্যাটসে দিয়েছি তার উপরে নির্ভর করছে। ওগুলো খুব কঠিন, মানে এগুলো মানে একদম লাস্ট রিসোর্ট, আর কিছু পাচ্ছি না, অল্টারনেটিভ যেটা দিয়েছি সেটাও বাদ। তখন কি করবো, তখন ওটাই লিখতে হবে। প্রশ্মিতা বলো, এটা কি তোমার একটা কি টপ কোয়েশ্চেন ছিল? স্যার ওইটার এক্সাম্পলটার অ্যান্সারটা হবে তাহলে কি আপনার মতে? ওই আনসার থেকেই বেরোবে, আমার আনসার থেকেই বেরোবে, প্যারাগ্রাফস কে অল্টারেশনস করে দিতে হবে। এসছে স্টুডেন্টরা লিখেওছে, মার্কসও পেয়েছে ভালো, কিন্তু বাট লাইক ডিফিকাল্ট।
আমি করবো কেন, মানে আমি আমি এইসব ঝঞ্ঝাটের মধ্যে যাবো কেন? ঠিক আছে, ওকে। মঙ্গলবার এইসি, তাই তো? তারপরে বৃহস্পতিবার, মঙ্গল বৃহস্পতি শনি পরীক্ষা তো? Right. স্যার শনিবার নেই, মঙ্গল বৃহস্পতি, তারপরে কি সোম বুধ শুক্র? সোমবার। হ্যাঁ হ্যাঁ, স্যার, সোমবার। হ্যাঁ স্যার। সোম বুধ শুক্র, তাই তো? Right. ঠিক আছে, ওকে, চলো। দিস ইজ দ্য এন্ড অফ ফোর্থ সেমিস্টার। অ্যান্ড স্যার আরেকটা আমরা অফকোর্স এর মধ্যে মিট করব, অনলাইনেও যদি দরকার হয় উই ক্যান সি, বাট দিস ইজ দ্য অফিসিয়াল এন্ড অফ ফোর্থ সেমিস্টার। অ্যান্ড তোমাদের সঙ্গে অফকোর্স ফিফথ সেমিস্টারে দেখা হচ্ছে, বাট লাইক তার আগে তোমাদের সঙ্গে আমার রেগুলার কথা হতে থাকবে বিফোর এক্সামস, এবং ফোনে কথা হতে থাকবে, মেসেজে কথা হতে থাকবে, হোয়াটসঅ্যাপে কথা হতে থাকবে। অল দ্য ভেরি বেস্ট ফ্রম মি। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার স্যার। আরেকটা থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, বলো বলো প্লিজ। স্যার ল্যাম্ব অ্যান্ড দ্য টাইগারে তো আপনি 3টে দিয়েছেন, তো সেক্ষেত্রে ওখানেও 2টো কোয়েশ্চেন এলে একটাকে কম্প্যারিজন আসার চান্স চেষ্টা করবে, চেষ্টা করবে ওই যেটা স্ট্রেট ফরওয়ার্ড সব থেকে, চেষ্টা করবে সিম্বলিজমটা লিখতে। কম্বাইন সিম্বলিজমটাই দেখবে ঘুরে ফিরে আলটিমেটলি ওটাই লিখতে হয়। আমি বলছি কোয়েশ্চেন সহজ হবে এবছরে, কোয়েশ্চেন সহজ হবে, বাট কোয়েশ্চেন সহজ হলে তো ভয় লাগে বেশি না। কোয়েশ্চেন সহজ হলে কোয়েশ্চেন পেপার পেয়ে দেখবে সব কমন, ঠিক আছে? ঝাঁপিয়ে পড়ে তুমি তোমার উল্লাসে যা পারো করে ফেললে, তখন দেখবে গিয়ে কেস খেয়ে গেছে, তখন চাপ হয়ে যাবে না। ওকে, রাইট, চলো, থ্যাংক ইউ। আরেকটা সেমিস্টার শেষ হলো। থ্যাংক ইউ, বাই বাই। থ্যাংক ইউ স্যার, বাই। থ্যাংক ইউ, বাই। বাই বাই।